বাপ দাদা পাকিস্তানে যে সেখানে রাজনীতি করতে হবে, বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ আপনাদের থাকবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে যে মবের কালচার দেখেছি, আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে প্রত্যাশা ছিল সেই কালচারটা সমাপ্ত হবে, কিন্তু আমরা দেখলাম গতকালকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে সেই মবের কালচার, সেই পরাজিত 71-এর পরাজিত জামাত শক্তি আবার পুনরায় চালু করতে চাচ্ছে। আমরা দেখেছি সেই 71-এর যে আল বদর বাহিনীর চট্টগ্রামের প্রধান, আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাজাকার মীর কাশেম আলীর ছেলে, এখানকার মীর আরমান, অবৈধ এমপি মীর আরমান, তিনি এখানে বক্তব্য দিয়েছেন এবং তিনি এখানকার যে অধ্যক্ষ তার সাথে কথা বলেছেন, তাকে থ্রেট করেছেন এবং বিভিন্নভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের প্রভাব বিস্তার কিন্তু আমরা সহ্য করব না, প্রথমত। দ্বিতীয়ত, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গতকালকে আমাদের ভোলার একজন 37 বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার যে কারণ যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচন্ডভাবে সরকার বিরোধী এবং বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে তিনি প্রপাগান্ডা চালাচ্ছেন। প্রথমত একটি প্লে কার্ডে তিনি শেয়ার করেছেন যে আমাদের রিজভী ভাই নাকি বলেছেন বাংলাদেশের প্রত্যেকটি বাসাবাড়ির লাইট 7টা-8টার মধ্যে অফ করে দিতে এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তদারকিতে থাকবেন, এবং এইটা শেয়ার করে তিনি লিখেছেন ছাত্রদল, যুবদল নাকি সেখানে চাঁদাবাজি করতে যাবে। দ্বিতীয় একটি প্লে কার্ডে তিনি শেয়ার করেছেন একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ শ্যামা ওবায়েদ, যিনি একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারে তিনি সংসদে প্রতিনিধিত্ব করছেন, তাকে টার্গেট করে বলা হয়েছে তিনি নাকি নর্তকী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান এবং তার মেয়ে জনাব জাইমা রহমানকেও কিন্তু এই মহিলা সমালোচনা করতে ছাড় দেয়নি। আমি ওনার টাইমলাইনের পোস্টগুলো দেখলাম, তিনি অন্তর্জালায় জর্জরিত, এত বেশি জর্জরিত, তিনি তাহলে ভাইয়াকে নিয়ে ঘুমান কিভাবে রাতে? আমি প্রশ্ন রেখে গেলাম, আপনার অন্তরে যদি এতই জ্বালা থাকে, আপনার অন্তরে যদি এতই যন্ত্রণা থাকে, তাহলে সেই ভাইয়ার কথা আমি ভাবতেছি যাকে তিনি বিবাহ করেছেন, তাকে নিয়ে আপনি ঘুমান কিভাবে? আমরা যেই কথাটি বারবার বলতে চাই, 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে প্রথম যেই কালচারগুলো থেকে আমরা বের হয়ে এসেছিলাম সেটি ছিল র্যাগ কালচার, র্যাগ দেয়া। সেই র্যাগের সংস্কৃতি কিন্তু প্রথম চালু করেছিল সেই ছাত্র শিবিরের ছেলেরা জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখেছি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে ঘাড়ে থুতু দিয়ে ক্যাম্পাস থেকে এই জামাত শিবিরের লোকজন বের করে দিয়েছিল। আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সাথে কিরকম বিরূপ আচরণ করা হয়েছে। আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই উন্মাদ আম্মার কিভাবে শিক্ষকদের কলার ধরে টানাটানি করেছেন। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে শিক্ষকদেরকে প্রকাশ্যে লাঞ্ছনা করা হয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশে যে মবের কালচার আপনারা চালু করেছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে, সেই মবের কালচার পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এরপরেও যদি আপনাদের এত খায়েশ থাকে আপনারা বিভিন্ন ক্যাম্পাসে মব করবেন, একটা কথা বলে রাখি, বাংলাদেশে জায়গা হবে না আপনাদের। আপনাদের বাপ দাদা পাকিস্তানে যে সেখানে রাজনীতি করতে হবে, বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ আপনাদের থাকবে না। আপনারা 71 সালে বাংলাদেশ চাননি, আপনারা 71 সালে বাংলাদেশের স্বাধীনতা চাননি, এদেশের সার্বভৌমত্ব চাননি, তারপরেও বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট লজ্জাহীন প্রাণী হিসাবে বাংলাদেশে আপনারা রাজনীতি করছেন। সুতরাং আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আগামীর বাংলাদেশে যে সাম্য এবং মানবিক বাংলাদেশ, সরকারের যে উন্নয়নের ধারা আছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দিন। আপনারা আপনাদের যত কথাবার্তা আছে সেগুলো সংসদে বলবেন। সংসদে কথা বলার মনোভ নেই, রাজপথে মব সৃষ্টি করেন,